আমার স্বামী রাগ ঝগড়ার সময় আমাকে অনেক অভিশাপ দেন, এগুলো কি কবুল হবে? একজন বেগানা নারী আমার স্বামীর সাথে সম্পর্ক করতে চাচ্ছে, যার সাথে বিয়ের আগে আমার স্বামীর সম্পর্ক ছিল, আমার করণীয় কি? অনিচ্ছাকৃত সামান্য ভুলের জন্য মা বাবার বদদোয়া দেওয়া কতটুকু যুক্তিযুক্ত? আর এই বদদোয়াগুলো কি কবুল হবে? মসজিদে দান করার মানত করার পরে সেই দান কি অসহায়দেরকে দেওয়া যাবে? তাদের উপর হজ ফরজ, তারা উমরা করলে কি হজ আদায় হবে? বেনামাজি গরিবকে কি দান করা যাবে? সোনিয়া আফরা আপনি লিখেছেন, অনিচ্ছাকৃত সামান্য ভুলের জন্য মা বাবার বদদোয়া দেওয়া কতটুকু যুক্তিযুক্ত? আর এই বদদোয়াগুলো কি কবুল হবে? অনিচ্ছাকৃত সামান্য ভুলের কারণে তারা মারামারি করে বদদোয়া দিলে সেটি কবুল হবে না, এবং তার কারণে আপনার ক্ষতিও হবে না। আপনি সবসময় দেখবেন যে আপনি নিজেই ভালো আছেন কিনা, সঠিক পথে আছেন কিনা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এই ধরনের দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। আর কোরআন কারিমেও রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের প্রতি মনোযোগী হও, অর্থাৎ নিজেদের আত্মশুদ্ধির চেষ্টা করো। তোমাদের কেউ যদি গোমরা হয়ে যায়, সে তোমাদের ক্ষতি করতে পারবে না। অতএব বাপ মা যদি অন্যায় করেন, ভুল ভাল বা দোয়া করেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি আল্লাহর কাছে ক্লিয়ার আছেন কিনা বা আপনার প্রতি কোনো বিচার করেছেন কিনা সেটা আপনি দেখেন। তাছাড়া কোরআন কারিমের একটা আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষের ভালোটা আল্লাহ যত দ্রুত দেন, খারাপ যেটা চায় মানুষটা যদি এরকম দ্রুত দিয়ে দিতেন, তাহলে বহুভাগ মানুষ শেষ হয়ে যেত। অর্থাৎ বদদোয়া করছেন কিন্তু অন্যভাবে করছেন, এজন্য সাথে সাথে লেগে যদি যেত তাহলে মানুষ সব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা সেটা করেন না। নেক দোয়া করলে সেটা যত দ্রুত কবুল করেন, বদদোয়াটা সেটা তত দ্রুত কবুল হয় না। আজহারুল ইসলাম আপনি লিখেছেন, মসজিদে দান করার মানত করার পরে সেই দান কি অসহায়দেরকে দেওয়া যাবে? মসজিদে দান করার জন্য আপনি মানত করেছেন যে আমি এই কাজটা হলে এখানে একটা দান করবো, তো সেটা আপনি অসহায়দেরকে দিতে পারবেন না, বরং যেটা যেখানে মানত করছেন সেখানে দিবেন। যদিও মসজিদে মানত করার কোনো একরাম সহি বা সঠিক মানত পড়েন না, তাহলে সেক্ষেত্রে মানতই বিশুদ্ধ হয় না। আয়েশা সিদ্দিকা আহমেদ আপনি লিখেছেন, একজন বেগানা নারী আমার স্বামীর সাথে সম্পর্ক করতে চাচ্ছে, যার সাথে বিয়ের আগে আমার স্বামীর সম্পর্ক ছিল, আমার করণীয় কি? আপনি আপনার স্বামীকে এখান থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ, বৈধ এবং বিধেয় সকল পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। এরপরও তিনি যদি ফিরে না আসেন, তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আপনার অন্তত গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তারপরে যদি সেই পরিবর্তন না হয়, আপনার তার সাথে সম্পর্ক রাখাটা আপনার রুচিতে বাধে, অবশ্যই একজন খারাপ মানুষের সাথে একজন ইমানদারের থাকার বিষয়টা জটিল, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সরার জন্য উদ্যোগ নিতে পারেন। শেখ আহমদ হাফিজ আপনি লিখেছেন, যাদের উপর হজ ফরজ, তারা উমরা করলে কি হজ আদায় হবে? না, উমরা করলে উমরা আদায় হবে, হজ আদায় হবে না। হজ ভিন্ন জিনিস, বিধায় হজ ফরজ হলে তাকে হজই করতে হবে। নয়নতারা এটা থেকে আপনি লিখেছেন, আমার স্বামী রাগ ঝগড়ার সময় আমাকে অনেক অভিশাপ দেন, এগুলো কি কবুল হবে? দেখুন, আপনার স্বামী রাগের সময়, ঝগড়ার সময়, এই জাতীয় সময়গুলোতে যদি আপনাকে অভিশাপ দেয়, একটু আগে যে প্রশ্ন উত্তরটা দিয়েছি আমরা, সেই প্রশ্নের উত্তর আলোকে অন্যায়ভাবে অভিশাপ দিলে সেটা আপনার উপরে লাগবে না। তবে স্বামীকে বোঝানো উচিত, ইমানদার কখনো অভিসম্পাদকারী, গালমন্দকারী এবং অশ্লীল উক্তিকারী হতে পারে না। যদি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে তার ইমানের দুর্বলতা সেই প্রমাণ। এটি আপনার স্বামীকে বোঝাতে হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকে আমাদের কাছে তালাক বিষয়ে প্রশ্ন করছেন এবং তাদেরকে আমরা বিভিন্ন সময় বারবার বলেছি যে তালাক বিষয়ক প্রশ্ন আপনার স্থানীয় কোনো আলেম মুফতির কাছে দেখা করে কোনো ফতোয়াবাগে গিয়ে বিস্তারিতভাবে উত্তর নেওয়ার চেষ্টা করেন। তালাকের বিষয় খুবই সেন্সিটিভ এবং স্পর্শকাতর। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভাষণে তালাকের বিষয়ে প্রশ্ন দেওয়াটা একটু কঠিন। মারিয়া এর দিকে আপনি লিখেছেন, বেনামাজি গরিবকে কি দান করা যাবে? গরিব ব্যক্তি তিনি বেনামাজি হলেও তাকে দান করতে পারেন, এমনকি অন্য ধর্মাবলম্বী হলেও তাকে আপনি দান করতে পারেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফি কুল্লি দাতি কাবিদিন রতবাতিন আজরা। প্রত্যেক আর্দ্র যে প্রাণ রয়েছে, অর্থাৎ প্রত্যেক প্রাণীর সেবাতেই আল্লাহর কাছে বিনিময় পাওয়ার সুযোগ রয়েছে। বিধায় আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি দান করেন, বিনামূল্যে দান করলে আপনি সব পাবেন। বিশেষ করে তাকে নামাজে আসার আহ্বান করবেন এর মাধ্যমে।